আমি সবচেয়ে বেশি ভালো সাড়া পাই আমার শাড়িতে, কারণ শাড়ি কালেকশনগুলো ম্যাক্সিমামই আমাদের দেশীয়, সাথে হচ্ছে আমাদের নিজেদের ডিজাইন করা কিছু শাড়ি আছে, তো সেখানে আমি সাড়া সবচেয়ে ভালো পাই। তার সঙ্গে থ্রি পিসের কথাও বলবো যে থ্রি পিসেও ভালো সাড়া পাই, কারণ বাঙালি মেয়েরা এখন থ্রি পিসের প্রতি বেশি আগ্রহী। তো ট্রেডিশনাল শাড়ি তো আসলে সবাই নিতে চায় না, তবে থ্রি পিসটা আসলে আশানুরূপ সবাই দেখা যায় কম বেশি নিয়ে থাকে। আসলে সেল তো সবসময় একরকম থাকবে না, এটা যেমন সত্য, আর আমাদের চেষ্টা করে যেতে হবে এটাও সত্য। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা রাখি যে বিগত দিনে মাইরাস আমাদেরকে আরও সুযোগ সুবিধা দিবে, আর সাথে আমরা অনেক ভালো কাজ করব। তো এই আশা নিয়েই আমরা আর কি প্রতিদিনই চেষ্টা করে যাচ্ছি, আপনাদের দোয়ার সাথে নিয়ে আরও এগিয়ে যেতে চাই। হোলসেল বাজার বিডি, আমরা বেসিক্যালি হোলসেলের প্রোডাক্টটা সেল করি, অনলাইনে অফলাইনে দুই সাইডেই, কিন্তু এখন আমরা রিটেলে বিভিন্ন মেলার মাধ্যমে ইন্ট্রোডিউস হচ্ছি যে মানুষ যাতে খুব অল্প দামে আমাদের কাছ থেকে ভালো পণ্যটি পেয়ে থাকে। অবশ্যই খারাপ জায়গার সাথে হচ্ছে শুধু যে কাস্টমার প্রতারিত হচ্ছে তা কিন্তু না, আমরাও কিন্তু প্রতারিত হচ্ছি। যেমন আমাদেরকে আমরা যেমন হোলসেল হোম ডেলিভারি দিয়ে থাকি, তো সেক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম হচ্ছে অর্ডার করে বলে যে হচ্ছে বিকাশ করেছি, কিন্তু তারা আসলে বিকাশ করে না, একটা মেসেজ ফরওয়ার্ড করে দেয়, তারপরে তারা ক্লেম করে যে আমরা হচ্ছে টাকা পেমেন্ট করে দিয়েছি। তো আমাদের এ ধরনের কোনো আসলে অপশনই নাই, আমরা টোটালি ক্যাশ অন ডেলিভারি করি। আবার দেখা যায় যে প্রোডাক্ট নেওয়ার পরে নিজেরাই ওটাকে ড্যামেজ করে আমাদেরকে আবার ক্লেম করে যে যাতে আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দিই। তো এই ধরনের অনেক ঝামেলার মধ্যে আমাদের যেতে হয়। তার মধ্যে সবচেয়ে বড় যে ঝামেলা, যে একটা ড্রেস অর্ডার করে অন্য একটা ড্রেস দিয়ে বলে যে এটা পছন্দ হয় নাই, এটা তো আরও অনেক বড় একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। তখন প্রতিরোধ করা যেতে পারে যদি সাইবার ক্রাইম যে ইউনিটটা আছে তারা যদি আমাদেরকে হেল্প করে, আমরা যদি সাক্ষ্য প্রমাণ দিয়ে এটাকে প্রুফ করতে পারি যে হ্যাঁ উনি এই কাজটা করেছে, তারাও যদি এটা ইনভেস্টিগেট করে সে অ্যাকশন নেয়, তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব। কিন্তু সেটা তো আপনাদের পক্ষে সম্ভব না, এটা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক আছে, এটা আমাদের পক্ষে সম্ভব না। তবে আমরা যেই প্রমাণগুলো রাখি, যেই ডাটাগুলো রাখি, সেগুলো দেখে যদি তারা আমাদেরকে সাহায্য করে, সেক্ষেত্রে আমাদের জন্য অনলাইন কেনা বেচা অনেক সহজ হয়ে যাবে, এটা ক্রেতাদের জন্য বিক্রেতাদের জন্য। প্রসেসিংটা হচ্ছে প্রথমত লাইভ, যেই পেজে যত লাইভ হয় তার ফেস ভ্যালু তত বেশি থাকে, আর যখন একটা ফেস ভ্যালু তৈরি হয়ে যায় তখন আসলে কেউ যদি দুই নাম্বারই করেও থাকে সেটা ধরাটা খুব সহজ। যেমন একটা পাবলিক ফিগার, ধরেন আমি বললাম সাকিব আল হাসান, সে যদি এখন কোনো একটা ভুল করে বা ভুল কথা বলে, মানুষ খুব সহজে এটা ধরে ফেলবে, তো তাকে ট্রেস করাটাও কিন্তু খুব সহজ। আর যখন নতুন কোনো নিউ যারা আছে তারা যখন ভুল করবে, বা এদের ট্রেস করা কিন্তু খুব কঠিন। তো আমি বলবো যে যারা অনলাইন কেনাকাটা করে তারা অবশ্যই লাইভ দেখে তারপরে কেনাকাটা করা উচিত, এতে করে তারা যতটা ফ্রড হওয়ার কথা ততটা হবে না। করণীয় কি, এটা পুলিশের মাধ্যমে আগানো উচিত, কারণ কোনো না কোনো জায়গায় সে তো আটকাবেই, এটা যেমন সত্য। আর একটা মানুষকে খুঁজে বের করা যদি আমাদের কাজ হয়, তো পুলিশ করবে কি, তাই না? তো এই কাজগুলো আসলে শুধুমাত্র পুলিশই এই কাজগুলো করতে পারে। আর আমার মনে হয় যে সাইবার ক্রাইম ইউনিটটা এখন অনেক স্ট্রং হওয়া উচিত, যেহেতু আমাদের এখন সব কিছু অনলাইন বেসড হচ্ছে, কেনাকাটা বলেন, কোথাও টিকিট কাটা বলেন, বা কোথাও যাওয়া, সব কিছু আমরা অনলাইনের মাধ্যমে করে থাকি। তো আমাদের এখন উচিত যে আমাদের সাইবার ক্রাইম ইউনিটটা আরও অনেক বেশি স্ট্রং হওয়া, অনেক বেশি স্বচ্ছ হওয়া। মা হচ্ছে এই বিজনেসের সাথে জড়িত, আমার জন্মের আগ থেকে সে এই ব্যবসার সাথে জড়িত আছে, আর আমি অফিসিয়ালি এখানে 6 বছর ধরে জড়িত। এডুকেশন লাইফ আমি ইংলিশ, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংলিশ মিডিয়াম, আমি ওখান থেকে ও লেভেল করেছি, এরপরে ভার্সিটি কমপ্লিট করেছি। উদ্যোক্তাটা কেন বেছে নিলেন, বা এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে? ছোটবেলা থেকে মাকে দেখেছি কাজ করতে, তো এখন আমার কাছে মনে হয় যে আসলে উদ্যোক্তাটা হওয়া খুবই জরুরি। এখন চাকরির বাজারের যে অবস্থা, মামা চাচা খালা ফুপা ছাড়া তো আসলে চাকরি পাওয়া যায় না। তো আমার মনে হয় যে এইটাই একমাত্র ওয়ে, যদি আমরা এখান থেকে পরিবর্তন হতে পারি, হয়তো যে মামা চাচা খালা ফুপা ছাড়াও আমরা চাকরি পেতে পারবো।
ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা এখন ওভাবে করা হয়নি, যেভাবে চলছে এভাবে চলতে থাকুক, হয়তো এটা আরও আগে মানে এগিয়ে নিয়ে যাব। প্রোডাকশনে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আমরা অনলাইন করছি ঢাকা থেকে। আর সিরাজগঞ্জে আমাদের 3টা শোরুম আছে, যেটা হচ্ছে সিরাজগঞ্জ নিউ মার্কেট, মানে প্রপারই আর কি। নাম বলুন। নাম হচ্ছে বেলা হ্যান্ডিক্রাফটস। তিনটার নামই বলুন। 3টা একই নামেই আছে, বেলা হ্যান্ডিক্রাফটস। আচ্ছা, ওইখানে কি কি আইটেম বিক্রি হয়? এইখানে যেই সেম আইটেমগুলো আপনারা ওখানে পাবেন।